আমরা দেখতে পাচ্ছি আমার সঙ্গে আছেন পিয়াস ভাই, যাকে মোটামুটি এখন হামজা 2 কিংবা হচ্ছে হামজা নামেই সবাই চিনে। এখন হামজা পিয়াস তার ফেসবুক পেজ, এবং তাকে আমি একদিন দেখেছিলাম যে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছিল, ম্যাচের আগে কেউ ঢুকতে দিচ্ছিল না। তো এখন তাকে মোটামুটি সবাই এখন চিনে, এবং হামজা চৌধুরীর সঙ্গেও তাকে আমি একাধিক ভিডিওতে এবং ছবিতে দেখেছি। কেমন লাগে ভাই, মানে হামজা চৌধুরীর মতো চুল চেহারা নিয়ে এটা কি আসলে একটু প্রেশার হয়ে যাচ্ছে নাকি আনন্দ লাগছে? প্রেশার আনন্দ, আসলে প্রথম অনেক আনন্দ লাগতো, বাট এখনও আনন্দ লাগে, বাট মাঝে মাঝে অনেক প্রেশার হয়ে যায়। মানে এখন পাবলিকের জন্য আমার সত্যি মানে একটু প্রবলেম হয়, বাট তারপরেও আমি খুশি যে আমাকেও মানুষ এতটা ভালোবাসে। সো অনেকে অনেক কিছু বলে মাঝে মাঝে, কিন্তু তারপরে যে ভালোবাসাটা পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা গল্প শুনেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্টার প্লেতেই আপনি বলেছিলেন লাইভে, অলিভিয়া ভাবি অর্থাৎ হামজা চৌধুরীর ওয়াইফ ভাবি আপনাকে দেখে বলেছিল তুমি তো দেখতে একদম আমার হাজবেন্ডের মতো। ঘটনাটা আসলে কেমন ছিল যদি বলতেন? ভাবি তো আসলে প্রথম দেখে আমাকে বলছে ইউ লুক লাইক মাই হাজবেন্ড। এরপরে তার সাথে অনেক আর কি। আপনি কি বলেছিলেন? আমি কিছু বলার ভাষা ছিল না যে তার মতন একটা বড় মানুষ আর কি আমার সাথে কথা বলতেছে এইভাবে যে লুক লাইক মাই হাজবেন্ড। এখানে আমার আর বলার কোনো কিছু থাকে না। আমি জাস্ট হাসছিলাম, আমি বলছিলাম যে আপু আমি কি দেখতে সত্যিই তাই? সে বলছে হ্যাঁ আই থিঙ্ক। তো এইটাই। হামজা ভাই কি বলেছে এই বিষয়ে, মানে দেখতে আপনি কি আসলে হামজা ভাইয়ের মতো? সে কি বলে এটা? হামজা ভাই আমাকে দেখলে শুধু মানে হাসে। হামজা ভাইয়ের সাথে কালকেও দেখা হয়েছে। তো হামজা ভাই দেখলে আমাকে শুধু হাসে। ইভেন বলছে, কালকেও আমাকে বলতেছিল যে তুমি আসবা মাঠে। আমি বলছি হ্যাঁ ভাই, আমি আপনার প্রত্যেকটা ম্যাচেই থাকি, আমি ইনশাল্লাহ আসবো। তা এরপরে সবার কাছে বলছে যে দেশের কাছে দোয়া চাইছে আজকের ম্যাচের জন্য। আচ্ছা, এই যে মানে হামজা চৌধুরীর মতো চুল, যদিও হামজা ভাইয়ের চুলটা আর একটু বেশি কোকড়া, মানে এই যে চুলটা এভাবে রাখা কি শুরুতেই কি আপনার এভাবে ছিল, নাকি হামজা ভাইকে যখন প্রথম দেখলেন তখন আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছেন? শুরুতে আসলে আমার চুল আগেও বড় ছিল, বাট হামজা ভাই যখন আসছে আমি ফুল হামজা ভাইকে অনুকরণ করার চেষ্টা করি। সে যেভাবে ফুটবল খেলে, তার খেলার আমিও একটা প্লেয়ার, তো আমি সেইভাবেই মানে তাকে অনুকরণ করে তার মতন হওয়ারই চেষ্টা করি। আচ্ছা, আমি আপনাকে আরো কয়েকজন ফুটবলার সঙ্গে দেখেছি, কিউবার সঙ্গে দেখেছি, তো সবার সাথে এই যে মানে হামজা ভাইয়ের মতো দেখতে হওয়ার সুবাদেই আসলে বাকিরাও আসলে আপনাকে ভালোভাবে গ্রহণ করে, এই ব্যাপারটা কেমন লাগে? এটা আসলে সত্যি খুব সুন্দর লাগে, যেহেতু হামজা ভাই একটা বড় স্টার আমাদের বাংলাদেশে। ইভেন যারা জাতীয় দলে আছে, যারাই আছেন সবাই তো অনেক স্টার, তারা আমাকে সবাই অনেক ভালোবাসে। যারা আছে আমাদের দেশের যারা ভাইরা আছে, আমাদের তপু দাদা বলেন, আমাদের সারিয়ারি মন আছে আমার ফ্রেন্ড, ও আর কি আমাকে বেশি করে, মানে এই সবার জন্য সারিয়ারি মনি আমাকে অনেক হেল্প করে। আমার ফ্রেন্ডের জন্য আমি আসলে সত্যি আমার ফ্রেন্ডকেও থ্যাঙ্কস জানাতে চাই। আচ্ছা, আমরা দেখেছি আপনি সম্ভবত হামজা ভাইয়ের সাথে একটা বিজ্ঞাপনও করেছেন, মানে এটা কি বিজ্ঞাপন ছিল নাকি অন্য কিছু? যদি মানে অনেকে একটু আমি ভাইয়া সরি, এই বিজ্ঞাপনটার বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না ভাই আপনাদেরকে। কি বিজ্ঞাপন ছিল কিনা? এটা হয়তো একটা অ্যাডে ছিল, বাট এটার বিষয়ে এছাড়া আমি আর কোনো কিছু কথা বলতে পারবো না। তো ওভারঅল এই যে মাঠে আসছেন, সবাই ছবি তুলছে, সবাই মানে বিশেষ করে যারা হামজা চৌধুরীকে কাছে না পাচ্ছে তারা পিয়াস হামজাকে দিয়ে আসলে সেই আক্ষেপটা মেটাচ্ছে, এইটা আসলে মানে কেমন লাগে? এটা আসলে ভালো লাগে যে মানুষ আমার সাথে কথা বলতে চায়, আমার সাথে ছবি তুলতে চায় মানুষ। আমি যখন মাঠে আসি তখন সবাই বর্তমানে আমাকে ঘিরে ধরে, তো এটা এনজয় করি, আমি সবার সাথে এনজয় করি। আচ্ছা, আমরা তো এমন দেখেছি যে মোহাম্মদ সালার কপিও দেখেছি, অনেকেরই আসলে কপি দেখা যায়, লিওনেল মেসির কপিও আছে। এই যে কপি হওয়ার সুবিধা আর অসুবিধাটা কি? সুবিধা হচ্ছে গিয়ে, ধরেন আমি ফুটবল প্লেয়ার, আমি হামজা ভাইকে ফলো করি, তার খেলার স্টাইলটা ফলো করি, তাকে পুরো মানে অনুকরণ করি আমি। এখানে কেউ কপি বলে, কেউ করে, এটা আমি হামজা ভাইয়ের মতন হতে চাই। বলছি সুবিধা বা অসুবিধাটা? অসুবিধাটা হচ্ছে কি, এই যে পাবলিক সিটিতে এখন আমি অনেক জায়গায় খেলতে গেলে মনে করেন ম্যাচের পরে দর্শকরা অনেক পেইন দেয়, বাট ম্যাচের আগে এনজয় করি, বাট যখন মানে ম্যাচের পর আমার অনেক অসুবিধা হয়। এখন আমি বাইরে আসতে গেলে অনেক অসুবিধা হয়, সবাই ডাকে ছবি, সবসময় তো আসলে মানুষের মুডটা ভালো থাকে না, তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়, আবার এনজয় করি বেশি। কথা বলছিলাম পিয়াসের সঙ্গে, যার নাম পিয়াস, কিন্তু এখন তাকে আসলে সবাই হামজা নামেই ডাকে। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন সবাই আসলে ছবি তুলছে, এবং এর আগেও তুলছিল। ব্যাপারটা সে এনজয় করে, এবং এই যে মজাগুলো, ফুটবলের ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট মজাগুলো ফুটবলের মজাটা আসলে বাড়িয়ে দেয়। কারণ ফুটবল মাত্র 90 মিনিটের একটা ম্যাচ, সেই ম্যাচগুলো ঘিরে এত উন্মাদনা, আলোচনা, সমালোচনা, এর বাইরে আরও অনেক ঘটনা থাকে। সেই ঘটনার একটাই এগুলো লুকালাইক কেউ একজন থাকবে, এগুলোই এভাবেই আসলে ফুটবলের সৌন্দর্য বাড়তে থাকে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।